তারপরেও এদের হুঁশ হয় না, এখনো বিদেশে বসে কূপ দেন, বরিশালের ভাষায় বলে কূপ দেয়, কূপ দেয়। ভারতে বসে আসাদুজ্জামান খান কামাল গত পরশু বলেছেন কত বড় বেয়াদবি এবং কত বড় উদ্যত্ত। ওখানে বসে তিনি বলেছেন যে জুলাই আগস্ট বিপ্লবের মূলে নাকি সেনাবাহিনী এবং ইসলামী শক্তি। তাহলে আমাদের বিএনপির যে 500 মতো নেতাকর্মী নিহত হলো, আমাদের আগে যারা গুম হলো, খুন হলো, বেগম খালেদা জিয়ার বাড়ি ছাড়া হলো, তার আদরের সন্তান আরাফাত রহমান কব বিদেশে থেকে থেকে সরকারের অত্যাচারে, তারপর লাশ যখন আসলো তার মরদেহ, তখন বেগম খালেদা জিয়া 92 দিন ধরে গুলশান কার্যালয়ে বন্দী। এই ট্রাজিক ইতিহাস মানুষ কি এত তাড়াতাড়ি ভুলে যাবে? আসাদুজ্জামান খান কামাল আরো বলেছেন ভারতকে তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিচার বিভাগে হস্তক্ষেপ করার জন্য। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় সাক্ষাৎকার উনি এটা বলেছেন। কত বড় উদ্যোক্ত ওই ব্যাটা নাকি আবার একটা মুক্তিযোদ্ধা, ও হচ্ছে একটা চুক্তিযোদ্ধা, চুক্তি করে হয়তো তখন সার্টিফিকেট দিয়েছে। তাহলে এত বড় কথা কেউ বলতে পারে আর এক দেশে বসে? আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের সতীত্ব সম্ভ্রম রক্ষার জন্য যেখানে এখনো মানুষ জীবন দিতে প্রস্তুত, সেখানে তার এই বক্তব্য কোনোই গ্রহণযোগ্য নয় এবং এটার জন্য তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মামলা করা উচিত। আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না। এই বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে প্রেক্ষিত, তাতে আমার কাছে কেন যেন মনে হয় ঝড়ের মধ্যে জাহাজ যখন পড়ে, সেই জাহাজের জন্য একজন দক্ষ নাবিক প্রয়োজন, একজন ভালো মানুষের প্রয়োজন না। একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ, সারা পৃথিবী ব্যাপী নাম কাম আছে, এরকম একজন মানুষ কিন্তু ওই জাহাজটাকে সামলাতে পারবেন না। ওই জাহাজটাকে সামলাতে হলে একজন এক্সপার্ট সেইলরের দরকার, একজন এক্সপার্ট ক্যাপ্টেনের দরকার। যে রত্ন ভান্ডারটা একমাত্র বিএনপির কাছে আছে, কারণ বিএনপি দেশ পরিচালনা করেছে। মেজর হাফিজ পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে যখন ছিলেন, ভারতের সাথে পানি চুক্তির ব্যাপারে যে দৃঢ়তা, যে অনমনীয়তা, তার মাধ্যমে বিএনপি দেখিয়েছে বাংলাদেশের ইতিহাসে এটা বিরল। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম প্রথম পানির অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করেছিলেন।